হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে। এটা বানানো অত্যন্ত সহজ, যে কেউই সহজে বানাতে পারবেন। আমার রান্নাঘরের পাশেই যে বাগানটা আছে, ওখানে দেখতেই পাচ্ছেন সুন্দর কীভাবে ডাঁটা শাক হয়ে আছে। তো আজ ভাবলাম এই ডাঁটা শাক দিয়েই একটা রেসিপি বানানো যাক, তাই আজকে ডাঁটা শাক তুলতে চলে এলাম। যেহেতু আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছে, তাই এই ডাঁটা শাকগুলো তুলতে অসুবিধে হবে না, কারণ মাটিটা একদম নরম হয়ে গেছে। খুব সহজেই কিন্তু মাটির থেকে ছেড়ে আসবে। দাও দিয়ে কাটবো, দেখছেন কাশি নিয়ে আসে একটা। হ্যাঁ, ঠিক আছে। আজকের ক্যামেরাম্যান হচ্ছে জেঠু। জেঠু জানেন না কীভাবে ভিডিও করতে হয়, কিভাবে স্মার্টফোন চালাতে হয়। কিন্তু যদি কখনো আমি বলি জেঠু আমার একটা ভিডিও করে দেবে, ভীষণ খুশি হয়। বলবে চল কীভাবে করতে হবে দেখিয়ে দেবে। হাতে যেইভাবে আপনি ফোনটা ধরিয়ে দেবেন, ওইভাবেই ফোনটা ধরে থাকবে। এখন শাকগুলো তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে। শাকগুলোকে প্রথমে ভালো করে কেটে নেব, তারপরে ধুয়ে নিতে হবে। তো বাড়ির যেহেতু একদম সারবিহীন জিনিস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে শাকগুলো দেখতে। এরকম কচি কচি শাক বাড়ি যদি কম বেশি চাষ করা যায়, তাহলে মোটামুটি আর বাজার থেকে কিনে খেতে হয় না। তো বন্ধুরা, এখন শাকগুলোকে কেটে নিচ্ছি। প্রথমেই ডাঁটাগুলোকে ছোট ছোট করে নিলাম। তারপরে এই ডাঁটার গায়ে যে আঁশটা থাকে, যে খোসাটা, ওটাকে তুলে নিতে হবে। এই খোসাটা না ছাড়ালে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। খোসাটা ছাড়িয়ে নিয়ে, যদি একটু মোটা টাইপের ডাঁটা হয় তাহলে একটু দুভাগ করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে করেই কিন্তু সব শাক আমি কেটে নিয়েছি। শাকটা আলাদা করে কেটেছি আর ডাঁটাটা আলাদা করে কেটেছি, আর তার সাথে কিছু আলুও দিয়েছি, ওই 2-3টে মতো। এখানে চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন, যেমন ঝিঙে দিতে পারেন, পটল বা কুমড়ো, এগুলোও দেওয়া যায়। কিন্তু আমার কাছে শুধু আলুই ছিল, তাই আলু দিয়েই আজকে ডাঁটা শাকটা রান্না করছি। তো এখন ভালো করে আগে আলু আর ডাঁটাটা ধুয়ে নিলাম, আর শাকটাকে এইভাবে জলে দিয়ে একটু চটকে নিলাম, কেন শাকের মধ্যেই কিন্তু বেশি বালি থেকে থাকে। তো শাকটা জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে শাকের থেকে যে বালিগুলো আছে ওগুলো ঝরে যাবে। এদিকে উনুন ধরিয়ে নিলাম, আর উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে একটু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি 5 ফোড়ন। ব্যাস, এখন আর কোনো মশলা দেব না। 5 ফোড়নটা হালকা করে একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা আর আলু। প্রথমে ডাঁটা আর আলুটাকেই দিতে হবে, তারপর সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। ডাঁটা আর আলুটা প্রথম দেওয়ার কারণ হলো এটা রান্না হতে যেতে একটু বেশি সময় যায়, তাই প্রথমেই ডাঁটা আর আলুটাকে দিয়েছিলাম। 2 মিনিট মতো ঢাকা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো হালকা করে ভাজা হওয়ার পরে তারপরে কেটে রাখা শাকগুলো দেব। শাকগুলো রান্না হতে বেশি সময় লাগে না। শাকগুলো দেওয়ার পরে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে এটাকেও ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তো এদিকে শাকগুলো রান্না হতে থাক, ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই। এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, আর 1 ইঞ্চ মতো আদা, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দেবেন, নইলে কিন্তু সর্ষেটা যখন বাটবেন একদম তেতো হয়ে যাবে, সবজিটা খেতে মোটেও ভালো লাগবে না। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, শাকগুলো একদম জুড়ে গেছে, আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
এখন এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে আবারও উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর কোনো মশলা এখন দেওয়ার দরকার নেই। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন, তবে কিন্তু শাকটা খেতে ভীষণ ভালো হবে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সবজিটা, যে সবজিটা হালকা করে ভেজে রেখেছি আগে থেকে, ওইটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এখন যে সর্ষেটা আমরা পেস্ট করে রেখেছি। তো বন্ধুরা, সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ দেবেন, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে না। সর্ষেটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা যে যার পরিমাণ বুঝেই দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে সর্ষেটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করার দরকার নেই। অল্প একটু সর্ষে গুঁড়ো দিয়েই বা সর্ষে বাটা দিয়েই এই রান্নাটা ভীষণ ভালো লাগে। সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে অল্প একটু জল দিয়ে দেব। এই তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হলেই ভালো লাগে। তো যারা গ্রেভি পছন্দ করেন না তারা জল দেবেন না, এরকম আর কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে তারপরে নামিয়ে নেবেন। কিন্তু যেহেতু একটু রসা ভালো লাগে বলেই এখানে 1 বাটি মতো জল দিয়েছি। জলটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। আর এখন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম একটু গ্রেভি রেখে এই শাকটা বানাবেন, খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম রসা তরকারি যদি একটু থাকে খেতে ভালোই লাগে। তো যে কোনো নিরামিষ দিনে একবার হলেও বানাবেন। আর গরম গরম বানিয়ে অবশ্যই রাধা মাধবকে ভাতের সাথে সার্ভ করবেন, তারপরে সবাই মিলে সেটা প্রসাদ পাবেন। তো বন্ধুরা, একবার হলেও এরকম অল্প মশলায় ডাঁটা শাক বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। তো এই প্রসাদের আইটেমগুলো যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কৃপা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণা।